রাষ্ট্রপতি হচ্ছেন ফ্যাসিস্ট সরকারের নিয়োগপ্রাপ্ত, সেহেতু ওনারও অপসারণ আমরা দাবি করি। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় থাকা উচিত কি অনুচিত, এই প্রশ্ন বেশ কিছুদিন থেকে আছে। বিশেষ করে 5 আগস্ট শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে অনেকেই মনে করছে শেখ পরিবারের অনেকেই ঢাকা শহরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। শেখ পরিবারকে ব্যবহার করে যারা এই রাষ্ট্রের অপকর্ম করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, তারা সবাই লুকিয়ে আছে। রাষ্ট্র সরকার আপনারা জানেন কোথায় আছে। কেন তাদেরকে জনগণের বিরুদ্ধে হয়ে আপনারা কেন তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করছেন না, সেই জবাবগুলো দেন। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে ভিডিওটি দেখলেন ইতিমধ্যে অবাক হতে বাধ্য হবেন। এই ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে তুলপাড় সৃষ্টি করে দিয়েছে, সারা বিশ্ব কাঁপিয়ে দিয়েছে। তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ক্ষমতায় থাকা কোনোভাবেই উচিত না, এটা খুব ক্লিয়ারলি বলছেন। অবশ্য চুপ্পু বলাটাও কেমন, উনি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে অবশ্য চুপ্পু সরিয়ে ফেলেছেন। যাই হোক, সম্প্রতি একটা রিপোর্ট আমাদের সামনে আসলো, যে রিপোর্টটা অসাধারণ কত ইনসাইট আমাদের সামনে এনেছে, এবং এরপর এই চুপ্পু ক্ষমতায় থাকা উচিত কিনা এই আলাপটা আরো সিরিয়াসলি তৈরি হয়েছে। আগে যারা বলছিলেন চুপ্পু ক্ষমতায় থাকা উচিত না, সেটা এই কারণে বলেছিলেন যে সরকারটাকে পতন ঘটানো হয়েছিল, সেই সরকার কর্তৃক নির্বাচিত একজন রাষ্ট্রপতি কেন থাকবে এবং তার কাছে কেন শপথ নেওয়া হবে, এই আলাপও অনেকে করার চেষ্টা করেছেন। আমি ওই তর্কে এখন ঢুকছি না, কিন্তু সাংবিধানিকভাবে যে সংবিধানটা এখনো বলবৎ আছে, সেটা অনুযায়ী একজন মানুষ যখন রাষ্ট্রপতি নির্বাচিত হন, তিনি নির্দলীয় ব্যক্তিতে পরিণত হন। এজন্য সংসদ সদস্যের বাইরে যেমন প্রেসিডেন্ট হওয়ার সুযোগ আছে, তেমনি সংসদ সদস্যদের মধ্য থেকেও হতে পারে। সেই ক্ষেত্রে তার সংসদ সদস্য পদ কিন্তু বাতিল হয়ে যায় এবং সেই বাতিল পদে আবার নতুন করে নির্বাচন করে নতুন একজন সদস্য নির্বাচন করতে হয়। সো টেকনিক্যালি যিনি রাষ্ট্রপতি হন, তিনি দল দ্বারা বা দল কর্তৃক নির্বাচিত হলেও তিনি আসলে দলের মানুষ নন। যাই হোক, সেটা বিষয় না। যে রিপোর্টটা একটা নতুন সাড়া ফেলেছে, সেই রিপোর্টটা নিয়ে একটু কথা বলি। আমাদের সবারই খুব পরিচিত, আমাদের এই গণতন্ত্রের লড়াইয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা জুলকারনাইন সায়ের এইটা প্রথম তার ফেসবুকে দিয়েছেন, আমি দেখেছি। পরে বাংলা আউটলুকে এই রিপোর্টটা এসছে, আমি বাংলা আউটলুক থেকে পড়ছি। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর মালয়েশিয়ায় সেকেন্ড হোমে বিনিয়োগ এবং দুবাইয়ে ব্যবসা ও রেসিডেন্সি রয়েছে। এছাড়াও তিনি তৃতীয় একটি দেশের পাসপোর্ট বিনিয়োগ করেছেন বলেও কথিত রয়েছে। রাষ্ট্রপতি চুপ্পুর মালয়েশিয়ার সেকেন্ড হোমে 1,50,000 রিঙ্গিত বিনিয়োগ এবং দুবাইয়ের কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত ও ওয়ারদাত জেনারেল ট্রেডিং এলএলসি নামে দুবাইয়ে নিবন্ধিত একটি প্রতিষ্ঠানে ব্যবসায়িক বিনিয়োগের বিনিময়ে রেসিডেন্স ভিসা পাওয়ার প্রমাণস্বরূপ বিভিন্ন কাগজপত্র বাংলা আউটলুকের হাতে এসেছে। যদিও এসব বিনিয়োগ তিনি রাষ্ট্রপতি হওয়ার আগে করেছেন, তবে প্রশ্ন উঠেছে, রাষ্ট্রপতি বিদেশে এসব বিনিয়োগের জন্য কোনো অনুমতি গ্রহণ করেছেন? বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত মালয়েশিয়ার সেকেন্ড হোমে চুপ্পুর 1,50,000 রিঙ্গিত ও দুবাইয়ে ব্যবসার বিনিয়োগ কি বৈধ? তিনি যদি আনুগত্য মেনে অর্থের বিনিময়ে তৃতীয় একটি দেশের পাসপোর্টও গ্রহণ করে থাকেন, তাহলে কি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বহাল থাকা তার পক্ষে সম্ভব হবে? বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে কখনোই এত বিপুল পরিমাণ অর্থ বিদেশে নেয়ার অনুমতি দেয়া হয়নি। এর মধ্যে বাংলা আউটলুক এগুলো জুলকারনাইন সায়ের তার ফেসবুককেও ইনক্লুড করেছেন ডকুমেন্টগুলো। শেষে একটা প্রশ্ন আছে, তিনি যদি পাচারের প্রশ্ন পরে আসছি, অন্য দেশের পাসপোর্ট গ্রহণ করেন তাহলে রাষ্ট্রপতি হিসাবে বহাল থাকা সম্ভব কিনা? সাংবিধানিকভাবে উত্তর হচ্ছে না। বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য যে কতগুলো যোগ্যতা প্রয়োজন হয়, তার মধ্যে একটা কথা খুব স্পষ্টভাবে লেখা থাকে, সেটা হচ্ছে তিনি সংসদ সদস্য হওয়ার মতো সব যোগ্যতা থাকতে হবে। এর মধ্যে বয়সে একটু ডিফারেন্স আছে, সংসদ সদস্যের ক্ষেত্রে এটা 25, রাষ্ট্রপতির ক্ষেত্রে 35, কিন্তু সংসদ হওয়ার মতো সব যোগ্যতা তার থাকতে হবে। তাহলে ওখানে আমরা যদি যাই, তাহলে সেখানে সংসদ সদস্য হওয়ার যোগ্যতার মধ্যে ক্লিয়ারলি লেখা আছে, কেউ যদি বিদেশি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেন, তাহলে তার সংসদ সদস্য হওয়ার যোগ্য হবেন না তিনি। সুতরাং
বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি যদি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে থাকেন তাহলে তিনি কোনোভাবেই বাংলাদেশের রাষ্ট্রপতি থাকতে পারেন না সাংবিধানিকভাবে। সুতরাং তিনি এই ধরনের নাগরিকত্ব নিয়েছেন বা রেসিডেন্সি যদি নিয়ে থাকেন, এটাই যথেষ্ট কারণ তার রাষ্ট্রপতির পদ থেকে চলে যাবার জন্য। ক্লিয়ার? এছাড়াও তার যে টাকা পাচারের কথা আসছে, এটাও খুব ইম্পর্টেন্ট। সেটা হলো আমরা যদি না জানিয়ে টাকা নিয়ে যাই, সেটা মানি লন্ডারিং, মারাত্মক ক্রাইম। এরকম একটা ক্রাইম করা ক্রিমিনাল, ও সেখানে 1,50,000 রিঙ্গিটের তথ্য পাওয়া গেছে। কিন্তু এই ভদ্রলোক কত শত শত কোটি টাকা পাচার করেছেন এই আলাপও আছে। উনি যখন দুদকে দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্রদের এক দফা আন্দোলনে নেমে পড়েছে গত রাত থেকে। কেননা আর নয়, স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত যে কোনো কর্মী বাংলাদেশের কোনো ক্ষমতায় থাকতে পারবে না। আসুন সর্বশেষ সেখানকার পরিস্থিতি জানবো এই রিপোর্টে। তাদের বক্তব্য অনেক কিছু স্পষ্ট হয়ে যাচ্ছে। উপদেষ্টাদের মধ্যেও নানান রকম বিতর্কের সুযোগ রয়ে গেছে। আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ওনার ক্ষমতা বলে যেন এই উপদেষ্টা মণ্ডলীতে যা প্রয়োজন, যা সংস্কার বা যা পরিবর্তন প্রয়োজন, যাকে ছাঁটাই করা প্রয়োজন, উনি যেন নির্দ্বিধায় সেটা করেন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। ইতিমধ্যে অবগত আছেন সারা দেশ তোলপাড় হয়ে গিয়েছে। তত্ত্বাবধায়ক সরকার অধীনে সেই মাহফুজুল আলম তিনি কিন্তু ইতিমধ্যে মাদ্রাসা ছাত্র হয়ে ইসলাম বিদ্বেষী কথা বলছে এবং মৌলবাদীরা ক্ষমতায় যেন না আসতে পারে সে কথা বলছে, এমনটি বক্তব্য দেওয়ার পর সামাজিক যোগাযোগের মধ্যে ভাইরাল হয়েছে এবং কি বিভিন্ন বক্তারা তারা কথা বলছে, এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করছে। শুধু তাই নয়, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু বিএনপিকে এই দলটি আর কি আছে মামলা মোকদ্দমার মাধ্যমে সব শেষ করে দিয়েছে এবং জামায়াত নিষিদ্ধ দল এমনটি বলেছিল শুরুতে, কিন্তু এখন জামায়াত নিষিদ্ধ দল থেকে বের হয়ে এসেছে এবং জনমাধ্যমে একটি তারা আত্মসমর্থন পাচ্ছে এবং সকলেই তাদের পক্ষ নিচ্ছে এবং জামায়াত ক্ষমতা আসবে বলে সকলে ধারণা দিচ্ছে। এই মুহূর্তে যদি তারা একটু কাজ করে যে সকল নেতাকর্মীরা একত্রে মিলে একটি বৈঠক করে এবং সেই বৈঠকে সিদ্ধান্ত যদি করে ইসলামী সকল দলকে ঐক্যবদ্ধ হওয়া, তাহলেই তারা ক্ষমতা যেতে পারবে এবং ইসলামী দল শাসন বাংলাদেশে ফিরে আসবে। আর এটাই যদি লক্ষ্য হয়ে থাকে যে ইসলামী শাসন ব্যবস্থা ফিরে আসুক, তাহলে জামায়াত ইসলাম অবশ্যই ঐক্য গঠন করবে সকল ইসলামী দলের সাথে। আর যদি তাদের ক্ষমতা দরকার হয়, ক্ষমতালোভী হয়, তাহলে অবশ্যই তারা ঐক্য গঠন করবে না বলে আমি মনে করি। অবশ্যই এই সকল বিষয়গুলো নিয়ে আপনাদের রিমোটটি কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ।